আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করো, তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স বলতে এমন কোনো তিনটি বিভাগ কিন্তু নেই। তোমরা কিন্তু সকল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীরা একটি বিভাগে পড়াশোনা করো, অর্থাৎ তোমাদের একটি বিভাগ, নতুন যে কারিকুলাম এসছে ওই নতুন কারিকুলামের মাধ্যমে তোমাদের কিন্তু একটি বিভাগ আছে। তোমাদের কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স বলতে এমন কোনো বিভাগ নাই। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু আবার পুনরায় তোমাদের যে নতুন কারিকুলামটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতেছে। তারা আবার কিন্তু তোমাদের পুনরায় আগে যেভাবে পরীক্ষা হতো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আগে যেভাবে পরীক্ষা হতো সেভাবে কিন্তু আবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবার পুনরায় কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স তিনটি বিভাগেই আবার আসতেছে। তিনটি বিভাগেই শিক্ষার্থীটা আবার সে যার যেই বিভাগে পড়ার ইচ্ছা সে কিন্তু সেই বিভাগে পড়তে পারবে। আবার কিন্তু পুনরায় সায়েন্স, আর্টস, কমার্স আসতেছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আগে যেভাবে তোমাদের অনুষ্ঠিত হতো বার্ষিক পরীক্ষা, বিডিএস পরীক্ষা, সেভাবে পুনরায় কিন্তু আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ড প্রকাশ করেছে। সো এই নোটিশটা যদি আমি তোমাদের মাঝে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবা। তার আগে একটা কথা না বললে নয়, দেখো মেধারণ এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের মাঝে নতুন। সো আমরা কিন্তু তোমাদের শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন, যাবতীয় তোমাদের শিক্ষা বিষয়ক যা কিছু লাগে আমরা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার, তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকারে আসবে শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন, তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। যারা করেছো ইতিমধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করো নাই তাদেরকে বলে করে রাখো ভাইয়া, তোমাদের উপকারে আসবে। সো চলো মূল ভিডিওতে চলে যাই। দেখো 1 সেপ্টেম্বর একটা নোটিশ প্রকাশ করেছিল শিক্ষা বোর্ড 8:18 PM। দেখো এই নোটিশটা যদি আমি একটু তোমাদের মাঝে উপস্থাপন করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা উঠিয়ে দেওয়া হলেও চলতি বছর ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। অর্থাৎ তোমাদের নতুন যে শিক্ষা কারিকুলাম আছে সেখানে কিন্তু তোমাদের একটি মূল্যায়ন করা হতো, তোমাদের কিন্তু তেমন পরীক্ষা হতো না। কিন্তু এবছর ডিসেম্বর মাসে, চলতি বছর এই বছর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। সংশোধিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই হাই স্কুলগুলোতে পাঠানো হবে। অর্থাৎ তোমাদের এই বছর থেকেই কিন্তু আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো। সো তোমাদের এই পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের বিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে শিক্ষা বোর্ড পাঠিয়ে দিবে। আরেকটা বিষয়, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো আবার কিন্তু তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স আসতেছে। এই যে ফিরছে আবারও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, এই বিষয়টা যদি তোমাদের মধ্যে একটু শেয়ার করি দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে আবারও মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স। দেখো এটা দেখো, নতুন শিক্ষাক্রমে বিভাজন উঠে গেলেও তা আবার ফিরছে মাধ্যমিকের শিক্ষাক্রমে। মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স বিভাজন। 2025 সালে যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তাদের নতুন করে আগের শিক্ষাক্রমে বই দেওয়া হবে। তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষাভিত্তিক এ পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এই শিক্ষার্থীরা 2026 সালে এসএসসি পরীক্ষা অংশ নেবেন। অর্থাৎ তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো, তোমরা 2025 সালে দশম শ্রেণীতে উঠবে। দশম শ্রেণীতে উঠে কিন্তু তোমরা পুনরায় তোমাদের পছন্দ অনুযায়ী সায়েন্স, আর্টস, কমার্স নিতে পারবে এবং সেই এক বছরের ভিতরে তোমাদের সেই বইটা একটি শর্ট সিলেবাসের মাধ্যমে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে। একটি শর্ট সিলেবাস দেবে, ওই এক বছর পড়াশোনা করে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে। তোমাদের সেই আগের নিয়মেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সেই বিষয়গুলো কি কি, যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসো তোমাদের পুনরায় এবছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা হতো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী, সেভাবেই কিন্তু পুনরায় এই চলতি বছরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা খুব শীঘ্রই শিক্ষা বোর্ড তোমাদের স্কুলে বলে দেবে কোন নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবং তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো তোমাদের কিন্তু 2025 সালে তোমরা দশম শ্রেণীতে উঠবে এবং তখন কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সায়েন্স আর্টস কমার্স নিতে পারবে। তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে এবং তোমাদের আগের নিয়মেই কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, মেট্রো এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।